ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্স চ্যাপ্টার 2 প্রশ্ন উত্তর। তাহলে তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। দ্বিমেরুকরণের অবসান। বিশ্ব রাজনীতিতে দ্বিমেরুকরণের অবসান কখন ঘটে? 1991 সালে। মিখাইল গোরবাচভ কে? মিখাইল গোরবাচভ হলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সোভিয়েত রাষ্ট্রপতি ছিলেন। সোভিয়েত রাশিয়ার পতনের পর একমাত্র শক্তিধর দেশ হিসেবে কোন রাষ্ট্রের উত্থান ঘটে? আমেরিকার যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন কোন আদর্শ দ্বারা পরিচালিত হয়েছিল? সাম্যবাদী আদর্শ। কোন বছর ওয়ারিস চুক্তি ভঙ্গ হয়েছিল? 1989 সালে। কোন দেশ ভেঙে পড়াকে দ্বিতীয় বিশ্ব ভেঙে পড়া বলে জানানো হয়? সোভিয়েত ইউনিয়ন। কোন দেশ ভেঙে যাওয়ার পর শীতল যুদ্ধের সমাপ্তি ঘটেছিল? সোভিয়েত ইউনিয়ন। কোন বছর রাশিয়া রাষ্ট্রসংঘের আসনটি হস্তগত করেছিল? 1992 সালে। রাশিয়ার বলশেভিক বিপ্লব কখন সংঘটিত হয়েছিল? 1917 সালে। সোভিয়েত ইউনিয়ন কখন অবলুপ্ত হয়? 1991 সালে। সোভিয়েত ইউনিয়ন কয়টি গণরাজ্য নিয়ে গঠিত হয়েছিল? 15টি। দ্বিতীয় বিশ্ব বলতে কি বোঝানো হয়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপের যেসব দেশ সোভিয়েত সামরিক বাহিনী দ্বারা ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্ত হয়েছিল তারা সোভিয়েত গোষ্ঠীতে যোগদান করে, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া সহ আরও কয়েকটি এই গোষ্ঠীভুক্ত দেশকে দ্বিতীয় বিশ্ব বলা হয়। পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সোভিয়েত অর্থনীতির দুটি পার্থক্য লেখো। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, যা পুঁজিবাদী বেসরকারি অর্থনৈতিক ব্যবস্থা থেকে পৃথক ছিল। সোভিয়েত রাষ্ট্র সকল শ্রেণীর জনসাধারণের জীবনের মানদণ্ড বজায় রাখা নিশ্চিত করেছিল। এর সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, শিল্প ও অন্যান্য কল্যাণকামী পরিকল্পনায় বিত্তীয় সাহায্য প্রদান করেছিল। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি কেবল কতিপয় পুঁজিবাদীদের স্বার্থ রক্ষা করে। সোভিয়েত রাশিয়ার পতনের পর উদ্ভব হওয়া দুটি রাষ্ট্রের নাম লেখো। আর্মেনিয়া ও কাজাখিস্তান। সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর ত্যাসিক অথবা আতঙ্ক প্রতিকার ব্যবস্থার অর্থ কি? সোভিয়েত ইউনিয়ন অবলুপ্তির পর নব স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ স্বৈরতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে বিশ্ব অধিকোষ এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার দ্বারা প্রণীত আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে গণতান্ত্রিক ধনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তনের প্রক্রিয়াকে সাম্যবাদী শাসনের অবলুপ্তির পর আতঙ্ক প্রতিকার ব্যবস্থা বলা হয়। ইতিহাসে বৃহত্তম আবর্জনা বিক্রি কী ছিল? শক থেরাপির প্রধান ফলশ্রুতি হল রাশিয়া এবং অন্যান্য পূর্ব ইউরোপীয় দেশসমূহ থেকে বৃহৎ শিল্পের বিলুপ্তি। বহু শিল্পের অবমূল্যায়ন করা হয় এবং বেসরকারি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিক্রি করা হয়। এই বিক্রিকে অনেক রাজনৈতিক বিশ্লেষক এই বিক্রিকে বৃহত্তম আবর্জনা বিক্রি বলেছেন। তো এখানে শেষ করলাম।